আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো ইনশাআল্লাহ। আশা করি সকলে মনোযোগ সহকারে কথাগুলো শুনে বুঝে আমল করব। আজকের ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার 8টি আমল সম্পর্কে বিস্তারিতভাবে জানবো ইনশাআল্লাহ। কেউ ভিডিওটি না টেনে পুরোপুরি কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কারণ আমরা যদি আমলই ঠিকভাবে না শুনি বা না বুঝি বা না জানি, তাহলে করব কিভাবে? আর যদি সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যালি যেগুলো আমাদের জন্য ফরজ এবং যেগুলো আমাদের জন্য আমলের উপযুক্ত করে গেছেন, সেগুলো যদি আমরা না জানতে পারি তাহলে আমল করতে পারবো না। তো আসুন কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে উদ্ধাপিত হচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে পারা বান্দার জীবনের সবচেয়ে বড় পাওয়া। খুশির ব্যাপার হলো কি আমল করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। পবিত্র কোরআনে তিনি নিজেই তা বলে দিয়েছেন। এইখানে তেমনি কয়েকটি আমলের কথা বলছি, যেরকম 8টি আমলের কথা বলবো একটি একটি করে। সকলেই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে কথাটি শুনব। 1 নাম্বার, ইহসান। শরীয়তের পরিভাষায় ইহসানের 2টি অর্থ আছে। 1, যথাযথভাবে আল্লাহর ইবাদত করা, এবং 2, অন্যের প্রতি অনুগ্রহ করা। প্রথম অর্থ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, ইহসান হলো তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাকে দেখতে পাচ্ছ। তা সম্ভব না হলে এমন অনুভূতি নিয়ে ইবাদত করবে যেন তিনি তোমাকে দেখছেন। বুখারী ও মুসলিম শরীফ। দ্বিতীয়ত অর্থে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন। সূরা কাসাস আয়াত 77। উল্লেখিত উভয় অর্থে ইহসান অবলম্বনকারীদের ভালোবাসার ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ইহসান অবলম্বনকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 195, সূরা আলে ইমরান 134 ও 148, এবং সূরা মাইদা 13 ও 93 নাম্বার আয়াত। 2 নাম্বার, তাকওয়া। তালক ইবনে হাবিব রহমতুল্লাহ আলাইহি বলেন, তাকওয়া হলো সওয়াবের আশায় আল্লাহর নির্দেশিত পথে তার আনুগত্য করা এবং তার শাস্তির ভয়ে তার নিষেধ করা বিষয় থেকে বিরত থাকা। কিতাবুত তাকওয়া। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাকওয়াবানদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 76 এবং সূরা তাওবা আয়াত 4 ও 7। 3 নাম্বার, ইনসাফ। বিচার আচারে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে যথাযথ ফয়সালা দেওয়া। রাষ্ট্র প্রতিষ্ঠান কিংবা পরিবার পরিচালনায় অধীনদের মধ্যে সমতা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন। সূরা মাইদা আয়াত 42, সূরা হুজরাত আয়াত 9 এবং সূরা মুমতানিয়া আয়াত 8। 4 নাম্বার, তওবা। তওবা হলো কৃত গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি না করার দৃঢ় সংকল্প করা। তওবা মানুষকে পাপের
পশকিলতা থেকে পরিচ্ছন্ন করে দেয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। 5 নাম্বার, পবিত্রতা। অন্তরকে হিংসা, বিদ্বেষ, অহংকার ইত্যাদি আর্থিক পশকিলতা থেকে মুক্ত রাখা এবং শরীর, কাপড় চোপড়, বাড়িঘর, কর্মস্থল ইত্যাদি যাবতীয় বাহ্যিক ময়লা থেকে পরিচ্ছন্ন রাখার নাম পবিত্রতা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহর পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন। সূরা তাওবা আয়াত 108। 6 নাম্বার, সবর। সাধারণ সবর বলতে আমরা কেবল বিপদে ধৈর্য ধারকেই বুঝি, তবে ইসলামে এর অর্থ আরও ব্যাপক। ইসলামে সবর বলতে ইবাদতের ওপর অবিচল থাকা, গুনাহ থেকে বিরত থাকা এবং বিপদ আপদে অস্থির না হওয়াকে বোঝায়। আজ সবর সালি আল মুনাজ্জিদ। এই ব্যাপক অর্থে যারা সবর করেন আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আলে ইমরান 146 নম্বর আয়াত। 7 নাম্বার, তাওয়াক্কুল। বাহ্যিক উপায় অবলম্বন করার পর বিপদ দূর করা ও কল্যাণ লাভের ব্যাপারে আল্লাহর প্রতি গভীর আস্থা ও বিশ্বাস রাখার নাম তাওয়াক্কুল। বাহ্যিক উপায় অবলম্বন না করে কেবল আল্লাহর ওপর ভরসা করার নাম তাওয়াক্কুল নয়। এক সাহাবী দূর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করতে আসেন। তিনি নিজের বাহন কোথাও না বেঁধে রসুলের কাছে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাহনের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বললেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বরং তুমি সেটি কোনো কিছুর সঙ্গে বেঁধে রেখো, এরপর আল্লাহর ওপর তাওয়াক্কুল করো। ইবনে হিব্বান। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুল অবলম্বনকারীদের ভালোবাসেন। সূরা আলী ইমরান আয়াত 159। এবং 8 নাম্বার আমলটি হলো সত্য ও ন্যায়ের জন্য সংগ্রাম। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে সারিবদ্ধভাবে সুদীর্ঘ পাঁচিলের মতো লড়াই সংগ্রাম করে আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা সফ আয়াত 4। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আমরা এতক্ষণ ধরে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে পছন্দের 5টি আমলের বিষয় জানলাম। 5টি এবং আর 3টি 8টি, সকলে একটি হলেও আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দেন তাহলে আমরা এই আমলের দিকে অগ্রসর হতে পারবো না। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এবং সঠিক পন্থায় হেদায়েত দান করেন তাহলে আমাদের জন্য এগুলো অনেক সহজ হয়ে যাবে। কথাগুলো মনোযোগ সহকারে শুনে বুঝে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।